আমরা আজকের ক্লাসে আমাদের এই যে ফিচার সেকশনটা আছে এটাকে রেসপন্সিভ করব এবং এইখানে রেসপন্সিভ করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটু ঝামেলায় পড়তে পারি। এটা আমি আসলে এখন ঠিক করে নিছি, বাট আপনাদের এই প্রবলেমটা হতে পারে। দেখেন আমাদের এই যে টাইটেলগুলা বা সেকশনের টাইটেলগুলা বা ব্যানারের যে টাইটেল, এরপরে H2 H3 যে টাইটেলগুলা, এগুলো তো হচ্ছে আমরা গ্লোবালি ফন্ট সাইজ, ফন্ট ওয়েট বা লাইন হাইট এগুলো সেট করছি, তাই না? সো এই জিনিসগুলো আমাদের গ্লোবালি হচ্ছে রেসপন্সিভ করতে হবে। আমি এই জিনিসটা একটু আপনাদেরকে দেখায় দিই, এই ভিডিওতে আপনারা এই জিনিসটা একটু ভালোভাবে দেখে নেন যে আমি যখন এখানে ল্যাপটপে আসতেছি তখন এই যে এটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে এবং এইটাও কিন্তু ঠিকঠাক মতো রেসপন্সিভ হচ্ছে। হ্যাঁ, এই যে এটা ফন্ট সাইজটা রেসপন্সিভ হচ্ছে। সো এটা একটু প্রবলেম করতেছিল, আমি এটাকে ঠিক করে নিছি। আমি এই জিনিসটা আপনাদেরকে এই ভিডিওতে একটু বলে দিই আসলে কিভাবে ঠিকঠাক করতে হবে আমাদেরকে। প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে সাইট সেটিংসের মধ্যে। সাইট সেটিংসে গিয়ে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে এই যে গ্লোবাল ফন্টস, এই গ্লোবাল ফন্টসের মধ্যে। হ্যাঁ, এই গ্লোবাল ফন্টসের মধ্যে এসে আমরা এখান থেকে দেখেন H1 H2 আমাদের যে ফন্ট সাইজগুলো আমরা ঠিকঠাক করছি, এখানে আমাদের রেসপন্সিভটা করে নিতে হবে। সো আমি যখন ল্যাপটপের মধ্যে আসতেছি, ল্যাপটপের মধ্যে আসলে আমার H1 এর ফন্ট সাইজ দিয়ে দিছে হচ্ছে 64 পিক্সেল এবং লাইন হেড দিয়ে দিছে হচ্ছে 74 পিক্সেল। এর আগে একদম ফার্স্টে যখন ব্যানারটা আমি ব্যানারের জন্য এই যে টাইটেলটা রেসপন্সিভ করছিলাম, সেটা যদি এভাবে করে থাকে তাহলে ঠিকঠাক আছে, আর যদি না করে থাকি তাহলে এখান থেকে হচ্ছে আপনারা আমি যেভাবে দেখাইতেছি এভাবে করে নেবেন। এরপর হচ্ছে এই যে ল্যাপটপ ট্যাবলেট ল্যান্ডস্কেপের জন্য আমাদের H1 এর ফন্ট সাইজ এখানে ঠিকঠাক করা আছে, লাইন হাইট 64, ফন্ট সাইজ 54। এরপরে হচ্ছে ট্যাবলেট পোর্ট্রেট, এখানে হচ্ছে H1 আপনার হচ্ছে ফন্ট সাইজ 44 এবং লাইন হাইট 54। এবং আমাদের এখানে মোবাইল পোর্ট্রেট যেটা আছে, এইখানেও আমাদের H1 এর এখানে ফন্ট সাইজ আমরা কোনো কিছু দেই নাই। আমরা এই যে 44 যেটা ছিল, এই যে এখানে যে 44 ছিল, এই যে 44, এটা কোথায়? H2 না H1? 44। আপনি চাইলে এখান থেকে এইটার জন্য একটু কমায় দিতে পারেন, লাইক এখানে হচ্ছে 42, তারপরে লাইন হাইট হচ্ছে 52। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে করতে পারি, বাট এখানে না, অবশ্যই পিক্সেলে দিতে হবে। হ্যাঁ, পিক্সেলে দিয়ে দেন হচ্ছে সেভ চেঞ্জ করতে হবে। এখন এখানে আমরা হচ্ছে শুধুমাত্র এই সনটার জন্য করলাম, এখন আমরা এখান থেকে H2 এর জন্য আমাদেরকে রেসপন্সিভ করতে হবে। সো H2 এর জন্য আমাদের 60 ছিল, এখানে 60 ছিল। ওকে, ফাইন। এখানে ল্যাপটপের মধ্যে আমরা আসবো, ল্যাপটপের মধ্যে এসে এই যে H2 এর মধ্যে আমরা ফন্ট সাইজ সিলেক্ট করবো হচ্ছে আমাদের এখানে কত ছিল? 60। আচ্ছা, এখানে আমরা ল্যাপটপের মধ্যে দিলাম ধরেন হচ্ছে 50 দিয়ে দিলাম এবং এখানে লাইন হাইট দিয়ে দিলাম হচ্ছে পিক্সেলে 60। আচ্ছা, এরপরে যখন আমরা ট্যাবলেট ল্যান্ডস্কেপের মধ্যে আসবো, এখানে আসলে রিয়েল টাইমে জিনিসগুলো দেখায় না, অনেক সময় প্রবলেম করে, রিলোড দিলে আবার ঠিকঠাক হয়। সো এখানে ধরেন হচ্ছে আমরা এখানে কত আছে? 1200 পিক্সেল পর্যন্ত। তো সো 1200 পিক্সেল পর্যন্ত আমরা এখান থেকে 50 না রেখে ধরেন 44, আর এখান থেকে লাইন হাইট 54 দিয়ে দিলাম। এরপর হচ্ছে ট্যাবলেট পোর্ট্রেটের জন্য আমরা এখান থেকে H2টাকে এখানে হচ্ছে 42, আর এখান থেকে লাইন হাইট হচ্ছে 52 দিয়ে দিলাম। এরপরে আমাদের এইখানে যে মোবাইল ভার্সন আছে, মোবাইল ভার্সনের জন্য আসলে চেঞ্জ করার দরকার নাই, আমরা চেক করব। আমরা সেভ চেঞ্জেস দিলাম, চেক করব সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে তো হইলই, আর যদি না হয় তাহলে তো আমরা এটাকে আবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সো এখন যদি আমি এখানে রিলোড দেই, আমরা এখানে যদি ফন্ট সাইজটা দেখি, আমি ফন্ট সাইজ দেখতে পারতেছি হচ্ছে এখানে 60 পিক্সেল। আমি যদি একটু নিচের দিকে আসি, দেখি আমাদের ফন্ট সাইজটা ছোট হয় কিনা। দেখেন আমাদের ফন্ট সাইজটা কিন্তু গ্লোবালি ছোট হয়ে গেছে, তার মানে ফন্ট সাইজ এখানে আছে 50 পিক্সেল। ওকে, এরপরে যদি আমি আরও নিচের দিকে আসি, এখানে কত আছে দেখি, এখানে আছে হচ্ছে ফন্ট সাইজ 44 পিক্সেল। ওকে, তার মানে পারফেক্টলি আমাদের ফন্ট সাইজগুলো কিন্তু ঠিকঠাক মতো এখানে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ফন্টের যে সাইজগুলো এটা ঠিকঠাক মতো চেঞ্জ হচ্ছে, কিন্তু এইখানে মেবি আমাদের দেখি এটার লাইন হাইটে প্রবলেম হয়েছে কিনা। লাইন হাইট হচ্ছে 52 হয়ে গেছে। ওকে, সো এখান থেকে আমাদের এই জিনিসটা একটু চেক করতে হবে। H2 এর মধ্যে এটা আছে হচ্ছে মেবি ট্যাবলেট পোর্ট্রেটের মধ্যে, দেখি এখানে আসি, এই যে 52 হয়ে গেছে। সো পিক্সেলে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে সেভ চেঞ্জেস দিব। এবার যদি এখানে আসি রিলোড দেই, দেখেন এই যেটা ঠিকঠাক মতো আসছে। ওকে, সো আমরা H2 এর যে ট্যাগটা, এই ট্যাগটাকে রেসপন্সিভ করতে পারছি। এটাকে আমরা এখন এখান থেকে কেটে দিই। এরপরে H3 H4 যেগুলো আছে ওইগুলো আমরা আমাদের যখন আসবে তখন আমরা ওইটাকে রেসপন্সিভ করব, সমস্যা নেই। আচ্ছা, এখন এখান থেকে এই যে দেখেন ব্যানারের মধ্যে এই পার্টটাকে আমরা এখান থেকে হচ্ছে কন্টেন্টের মধ্যে আমরা H1 সিলেক্ট করছি, স্টাইলের মধ্যেও টাইপোগ্রাফি থেকে H1টা সিলেক্ট করে দিয়েছি। হ্যাঁ, এটা সিলেক্ট করে দিবেন, আর এখান থেকে হচ্ছে টাইটেলটাকে জাস্ট সিলেক্ট করবেন। টাইটেলটাকে সিলেক্ট করে এখান থেকে H2, আর টাইপোগ্রাফি থেকে ওখান থেকে H2 সিলেক্ট করে দিবেন। ওকে, সো এখানে আবার এইটা কেন প্রবলেম হইলো, এটা আমরা একটু রিলোড দেই। এটা তো আসলে প্রবলেম হওয়ার কথা না, এখানে ঠিক আছে। হ্যাঁ, এই যে ঠিকঠাক আছে। এখন আবার এখানে রেসপন্সিভের অপশনগুলো আসে নাই, এটা আবার রিলোড দিতে হবে, দেখি।
ইন্টারনেট প্রবলেম করলে অনেক সময় এই জিনিসটা মানে লোড নিতে সময় লাগে। আর আমার এখানে ওয়াইফাই নাই এখন। আমি হচ্ছে মোবাইল ডাটা দিয়ে এটাকে হচ্ছে কাজ করতেছি, রেকর্ড করতেছি। সো হতে পারে এইজন্য ইস্যু হচ্ছে। লোড নিতে অনেক সময় লাগতেছে। এই যে এখন আসছে, হ্যাঁ? এখন আমরা এই পার্টটাকে হচ্ছে রেসপন্সিভ করি। প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে আমরা ফিক্স করলাম এবং H2 ট্যাগটাকে আমরা রেসপন্সিভ করলাম। এখন এই ফিচার সেকশনটাকে আমরা একটু ল্যাপটপের জন্য দেখি। দেখেন ল্যাপটপের জন্য আমাদের এই জিনিসগুলো কিন্তু ঠিক আছে, হ্যাঁ? খুব একটা আহামরি প্রবলেম নাই। আমরা যদি এই সেকশনটা দেখি এই সেকশনের বাহিরে কিন্তু এটা যায় নাই। কিন্তু এইখানে জাস্ট আমাদের একটু প্যাডিং বটমটাকে একটু কমাইতে হবে। লাইক এখানে দেখেন আপনি প্যাডিং রাইট আছে হচ্ছে 40 পিক্সেল, হ্যাঁ? ওকে, এটা কোনো সমস্যা নাই। এখানে যদি আমরা দেখি এখানে মেবি প্যাডিং আছে। আমরা যদি এখানে দেখি এই যে প্যাডিং টপ আছে হচ্ছে 30 পিক্সেল। সো আমরা এখান থেকে এটাকে লিঙ্কটাকে অফ করে দিয়ে প্যাডিং টপ আমরা চাইলে এখান থেকে 0 করে দিতে পারি। এই ল্যাপটপের জন্য জাস্ট আমরা এটাকে 0 করে দিলাম, সমস্যা নেই। এরপরে আসে হচ্ছে ট্যাবলেট ল্যান্ডস্কেপ। সো ট্যাবলেট ল্যান্ডস্কেপের মধ্যে এসে আপনি এটাকে পাশাপাশি রাখতে পারেন, এতে সমস্যা নাই। দেখি এখানে এটার ইমেজ সাইজটা ঠিক আছে, কিন্তু এখানে এসে আপনাকে ইমেজ সাইজটাকে তো বড় করতে হবে, তাই না? সো এটাকে ধরেন, আপনি এই জায়গাটাতে ধরেন, ধরার পরে এখানে যদি আমি একটু দেখি, আমি এটাকে একটু ডান দিকে মানে ডান দিক থেকে টান দিয়ে বামের দিকে নিয়ে আসলাম আর কি। বাম দিকে নিয়ে আসলে এটার সাইজটা একটু বড় হবে। সো এটাকে আমি এখান থেকে একটু বড় করে দিলাম। আর এটাকে হচ্ছে এটাকে বড় করে দিব কিনা, মানে এই জিনিসটাকে আমি এখান থেকে অ্যাডভান্সে গিয়ে রেসপন্সিভে গিয়ে জাস্ট এটাকে আমি জাস্ট এখান থেকে অফ করে দিব। এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে, আমি যদি হবার করি ট্যাবলেট ল্যান্ডস্কেপ। ওকে, ট্যাবলেট হাইড অন ট্যাবলেট ল্যান্ডস্কেপ, ট্যাবলেট ল্যান্ডস্কেপে, ওকে ট্যাবলেট ল্যান্ডস্কেপ, দেন আছে হচ্ছে হাইড অন মোবাইল ট্যাবলেট পোর্ট্রেট, এরপরে হাইড অন মোবাইল পোর্ট্রেট। সবগুলোতে আমি এটাকে হাইড করে দিলাম। এতেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, আর এখানে এই যে প্যাডিং লেফটে দেখেন, প্যাডিং লেফট আছে হচ্ছে 30 পিক্সেল, হ্যাঁ? আমরা জাস্ট এটাকে আনলিঙ্ক করবো। প্যাডিং রাইটও দিব 15, প্যাডিং লেফটও দিব হচ্ছে 15। তাহলে এই জিনিসটা একটু সামঞ্জস্যপূর্ণ থাকবে। আর এই ইমেজটা এখন এই ডিভাইসে দেখা যাবে না। ওকে, পাবলিশ করলাম। আচ্ছা, এখন এরপরে পরের ডিভাইসে আসি, ট্যাবলেট পোর্ট্রেট। এখানে আসি, এখানে আসার পরে ব্যানার তো আমাদের রেসপন্সিভ আগে করা ছিল, শুধুমাত্র একটা প্রবলেম ছিল, ওইটা আমরা ঠিক করলাম। এখন এইখানে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের এখান থেকে স্ট্রাকচার যেটা আছে এটাকে ওপেন করি। এটা হচ্ছে আমাদের ইমেজের পার্ট। ইমেজের পার্ট হচ্ছে এই যে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের কন্টেন্টের পার্ট। আর এইটা হচ্ছে আমাদের মেইন কন্টেইনার। সো এই মেইন কন্টেইনারটাকে ধরে আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে এখান থেকে আনলিঙ্ক করে প্যাডিং দিব হচ্ছে উপরেও 80 এবং বটমেও 80 পিক্সেল। ওকে, সো এখন আমার কাজ হচ্ছে জাস্ট এখান থেকে এই কন্টেইনারটাকে ধরে এখান থেকে আমরা এই যে এই কন্টেইনার মেইন কন্টেইনারটাকে ফার্স্টে লেআউটের মধ্যে থেকে এখান থেকে করবো হচ্ছে র্যাপ করার পরে আমরা এখান থেকে পরবর্তী এই যে আমাদের ইমেজের যে কন্টেইনার, এই ইমেজের কন্টেইনারটাকে জাস্ট আমরা এখান থেকে পার্সেন্টেজ থেকে উইথটা বলে দেবো হচ্ছে 100%, হ্যাঁ? ওকে, উইথ বলে দিলাম হচ্ছে 100%, ফাইন। আর এখান থেকে এই যে কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে গ্যাপ নাই, কোনো গ্যাপ এখন পর্যন্ত এখানে নাই। সো আমরা এখানে একটা কাজ করতে পারি যে 30 একটা গ্যাপ দিয়ে দিতে পারি, তাহলে এটা এই যে এখান থেকে একটা গ্যাপ পাবে, হ্যাঁ? এই ইমেজটা তো আমাদের এখানে হাইড হয়েই আছে। সো এরপরে এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারটাকে আমি এখান থেকে লেআউটে পার্সেন্টেজের মধ্যে থেকে জাস্ট 100% করে দিলাম, তাহলে এটা এখানে ঠিকঠাক মতো শো করবে। ওকে, এখন এই যে ইমেজটা, আচ্ছা এখানে যদি দেখি ইমেজ কিন্তু ঠিকঠাক আছে। এখানে এখন পর্যন্ত ইমেজের উইথ দেওয়া ছিল, বাট এই ডিভাইসে এসে আমার ইমেজের উইথটাকে কি করতে হবে? এখানে ইমেজের উইথটা করতে হবে হচ্ছে স্টাইলের মধ্যে গিয়ে পার্সেন্টেজ থেকে হচ্ছে 100%, তাহলে আমার এই ইমেজটা এখানে ঠিকঠাক মতো শো করবে। আচ্ছা, এখন যদি আমি এখানে পাবলিশে ক্লিক করি, এরপরে পরবর্তী ছোট ডিভাইস যেটা যে মোবাইল পোর্ট্রেট, এখানে যদি দেখি তাহলে আশা করি যে এটা এখানে ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। এখানে যদি দেখি এটা পাশাপাশি আছে, হ্যাঁ? এখানে দেখেন পাশাপাশি আছে, আর ছোট ডিভাইসে আসার পরে এটা হচ্ছে নিচে নিচে চলে আসছে। ওকে, চলবে, সমস্যা নাই। আমরা একটু চেঞ্জ করবো, এদিক সেদিক চেঞ্জ করবো, দেখি কি অবস্থা। ওকে, সো এটাকে একটু বড় করি। ওকে, বড় করলে পাশাপাশি আছে। এবার যদি ছোট করি, ছোট করার সাথে সাথে এটা নিচের দিকে চলে আসছে, ইমেজটা বড় হয়ে গেছে ঠিকঠাক মতোই। আর এখানে সব কিছু পাশাপাশি আছে। এরপর যদি নিচের দিকে আসি, ঠিক আছে। ওকে, এই ডিভাইসে আসলে আমাদের এটা নিচের দিকে নেমে আসছে। আর এখানে যদি দেখি, এখানে মেবি একটা গ্যাপ আছে, ভালো পরিমাণ একটা গ্যাপ আছে। এই যে গ্যাপটা এখানে সব জায়গা থেকে অফ করতে হবে গ্যাপটা। সো আমরা একটা কাজ করি, আচ্ছা এখানে যদি একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখেন আমাদের এই ডিভাইসের জন্য আমাদের এই কন্টেন্টগুলো মানে ইমেজটা কিন্তু এখানে উঠে গেছে, এই যে উপরে উঠে গেছে, হ্যাঁ?
এই ইমেজটা উপরে উঠে গেছে। এটা হচ্ছে কোথায়? এই ডিভাইসে যদি আমরা চেক করি, একটু টান দিয়ে বড় করি, এই ডিভাইসে ঠিকঠাক আছে, সমস্যা নেই। কিন্তু এই ডিভাইসটাতে আমরা যখন টান দিয়ে বড় করব, তখন দেখবো আমাদের মেবি এটা উপরের দিকে উঠে যাবে। এই যে ইমেজটা উপরের দিকে উঠে গেছে। তার কারণ হচ্ছে আপনার এই যে এই ইমেজটার হাইট হয়ে গেছে এই পর্যন্ত, হ্যাঁ? এই পর্যন্ত হচ্ছে এটার হাইট। এখন আমি যদি অ্যাডভান্সে যাই, আচ্ছা এটা যদি কন্টেন্ট এখানে আমাদের ডেস্কটপ ভার্সনে আসি, ডেস্কটপ ভার্সনে আসার পর এখান থেকে স্টাইলের মধ্যে পিক্সেল দেওয়া আছে থাকুক, আর অ্যাডভান্সের মধ্যে উইথ হচ্ছে ফুল উইথ সিলেক্ট করলাম। এখন যদি আমরা এখানে আসি, এই জায়গাটাতে কোনো প্রবলেম নাই, এখানে কোনো প্রবলেম নাই, এখানে কোনো প্রবলেম এটাতেও নাই। এখন যদি আমরা এই মোবাইল ডিভাইসটার জন্য একটু চেক দেই, টান দিয়ে বড় করি, দেখি এটা উপরের দিকে উঠে কিনা। দেখেন এখন কিন্তু আর উপরের দিকে উঠতেছে না, হ্যাঁ? এই যে উপরের দিকে কিন্তু এখন উঠতেছে না। সো এখন যদি আমরা পাবলিশে ক্লিক দেই, এবার এখানে আসি, রিলোড দেই, এখন নিচের দিকে যাই, দেখেন এখন কিন্তু আমার ইমেজটার হাইট 100% থাকতেছে। এখন কিন্তু আর এটা এই যে টেক্সটগুলো কিন্তু উপরের দিকে উঠতেছে না। ওকে, ঠিক আছে। কিন্তু এখানে একটু প্রবলেম আছে, জাস্ট হচ্ছে আমাদের এই যে এই পার্টটাতে, আর এবং এই যে আমাদের এইখানে ফন্ট সাইজটাতে, আমাদের এই সেকশন টাইটেলে ফন্ট সাইজ আছে হচ্ছে এখানে 42। আসলে 42 না দিয়ে আমরা এখানে যদি 32 পিক্সেল দেই, তাহলেই মনে হয় সুন্দর লাগবে। ওকে, আমি তখন আন্দাজে দিছিলাম আর কি, সো এটা সমস্যা না। আর এইটা যেখানে যেরকম আছে ওইটা এরকম থাকুক, এটা নিয়ে মাথা ব্যথা নাই, কারণ এটা তো আমরা হাইড করে দিছি, তাই না? ওকে, এখন একটু উপর ডিভাইসে আসি। উপর ডিভাইসে আসার পর এখন এইখানে আমাদের এই যে পার্টটা, এখানে যদি আমরা দেখি, এই জায়গাটার মধ্যে লেআউটের মধ্যে গ্যাপ আছে হচ্ছে 30-20। আচ্ছা, এখন এই যে আইকন বক্সের স্টাইলের মধ্যে যদি যাই, আইকন স্পেসিং আছে হচ্ছে 31। ওকে, এটা এইভাবে 31 থাকুক, এখানেও থাক, কিন্তু এইখানেও থাক, সমস্যা নেই। কিন্তু এই ডিভাইসে আসার পর এটার স্পেসিংটা 31 না রেখে যদি আমরা একটু কমাইতে পারি, লাইক আমরা যদি এখানে 10 করে দেই, সেই সাথে এইটাকেও আমরা হচ্ছে 10 করে দেই, এবং এইটাকেও স্টাইলের মধ্যে থেকে জাস্ট 10 করে দিলাম। আচ্ছা, আমরা পাবলিশে ক্লিক করে দেখি আগে এইটা ঠিক হয়েছে কিনা। এখানে রিলোড দেই, হ্যাঁ ঠিক আছে। আর এখানে এই যে সেকশন টাইটেল যেটা আছে, এই সেকশন টাইটেল একটু প্রবলেম আছে। সেকশন টাইটেলটা আমরা একটু এখান থেকে চেক করি, এখানে ঠিক আছে, এই জায়গাতেও ঠিক আছে, এইখানে দেখি এখানেও ঠিক আছে, এই ডিভাইসে আসার পরে এইখানেও ঠিক আছে। শুধুমাত্র এইখানে মানে এই ডিভাইসটাতে প্রবলেম। হ্যাঁ, কেন প্রবলেম? আমরা যদি একটু ট্যাবলেট পোর্ট্রেটে দেখি, এখানে এইটা একটা উইথ দেওয়া আছে, নির্দিষ্ট একটা উইথ কিন্তু দেওয়া আছে এখানে, এই যে পিক্সেলে। আবার যদি উপরে ডিভাইসে যায়, এখানে পিক্সেলে একটা নির্দিষ্ট উইথ দেওয়া আছে, কিন্তু এই ডিভাইসে আসার পর এখন আর এটা কি নাই, কোনো এখানে কোনো উইথ দেওয়া আছে কি দেখি। কন্টেইনারের ভিতরে এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে কন্টেইনার, এখানে কোনো উইথ মনে হয় কাজ করতেছে না। সো আমরা এই জায়গাটার মধ্যে পিক্সেলের মধ্যে 140 একটা উইথ দিয়ে দিই, মানে এটাকে আমাদের মতো করে আমাদের বাড়াইতে হবে আর কি। কন্ট্রোল জেড দেই, এইটাকে না আমাদের ধরতে হবে হচ্ছে আগের অবস্থায় চলে আসি, কন্ট্রোল জেড দিয়ে। ওকে, সো এখন এইটাকে আমরা ধরবো এখান থেকে, পিক্সেলে হচ্ছে 150 পিক্সেল একটা উইথ দিলাম। এখন এইটাকে আমরা একটু বড় করতে পারি, 160 বা 165। ওকে, পাবলিশ। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের এই ডিভাইসে আমাদের ফন্ট সাইজ ঠিক আছে, শুধুমাত্র এই ছোটো ডিভাইসটার মধ্যে আমাদের ফন্ট সাইজটাকে ছোটো করতে হবে, H2 এর ফন্ট সাইজটাকে ছোটো করতে হবে। সো তাহলে আমরা এখান থেকে আবার কোথায় যাব? সাইট সেটিংসের মধ্যে যাব, এখান থেকে গ্লোবাল ফন্টস, H2, এখানে হচ্ছে ফন্ট সাইজ আমরা বলে দিয়েছিলাম কত দেখি, এই ডিভাইসের জন্য 42 বলছিলাম, এইটার জন্য আমরা বলি নাই, সো এটার জন্য আমরা ধরেন 34 বললাম। হ্যাঁ, 34, আর লাইন হাইট হচ্ছে 44। ওকে, সো আমরা এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করি। আই থিঙ্ক এটা আমাদের ওইখানে চেঞ্জ চলে আসবে, এটাকে কেটে দেই। এখন যদি আমরা এটাকে দেখি, একটু ছোট করি, এই ডিভাইসের জন্য একটু রিলোড দেই,
আচ্ছা, ইএমএ চলে আসছে মেবি, ওই আমাদের লাইন হাইটটা মেবি এখানে ইএমএ চলে আসছে। ফন্ট সাইজটা ঠিক ছিল কিন্তু আমরা ওইটা ইয়া করে নেই, খেয়াল করি নাই যে ওইটা ইএমএ আছে। সো আমরা এখান থেকে আবার একটু গ্লোবাল ফন্টসে যাই, H2-তে আসি, এই যে ইএমএ হয়ে গেছে। হ্যাঁ, ইএম থেকে পিক্সেলে সেভ চেঞ্জেস দিয়ে দেই। ওকে, এটাকে কেটে দিই। এবার এখানে আসি, রিলোড দেই, দেখেন এটা কিন্তু ঠিকঠাক আছে, চলবে। এখন যেটা আছে এটা চলবে। ওকে, এরপরে আর এটাকে আসলে মানে এত ছোট বড় করে রেসপন্সিভ করার দরকার নাই, কারণ আপনার এর থেকে আরও অনেক ডিভাইস আছে। ওই যে আপনি যদি লেআউটে যান, লেআউটে গিয়ে যদি রেসপন্সিভের জন্য ডিভাইসগুলো নিয়ে আসেন, আপনি এখানে আরও রেসপন্সিভ করতে পারবেন। আসলে এর থেকে আরও বেটার রেসপন্সিভ করার দরকার হয় না, জাস্ট আপনার এই ডিভাইসগুলো চেক করলেই হবে। সো দেখি ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে, একটু রিলোড দিই। এখানে দেখি 375 পর্যন্ত, জাস্ট আমাদের এটা ঠিক আছে কিনা। 375-এ আসি, কিন্তু এইটা 375-এর মধ্যে এসে আমাদের ফন্ট সাইজটা আরেকটু ছোট করার দরকার ছিল মেবি। যদি 32 পিক্সেল দেই, 32 পিক্সেল, এবং লাইন হাইট হচ্ছে 40 পিক্সেল, 40 না, আমরা হচ্ছে 42, এটা দিলেই মনে হয় বেটার হইতো। সো তাহলে চলেন আমরা এটা দিয়ে দিই এখানে। গ্লোবালি সাইট সেটিংস, এই ডিভাইসে আসি, গ্লোবাল ফন্টস, H2 32, তারপরে পিক্সেলে লাইন হাইট কত, 42। ওকে, চলবে, সেভ চেঞ্জেস। এখন কেটে দেই, দেখি এটা ঠিকঠাক মতো পাইছে কিনা। হ্যাঁ, এটা পাইছে, 32 42। ওকে, সো এই ডিভাইসের জন্য রেসপন্সিভ চলবে, এরকমভাবে রাখতে পারি আমরা চাইলে, সমস্যা নাই। মোটামুটি আমাদের এই পার্টটা শেষ, আমাদের ফিচার সেকশনটা রেসপন্সিভ শেষ। নেক্সট ক্লাসে আমাদের এখান থেকে পরবর্তী যেই সেকশন, এটা হচ্ছে, এটা অ্যাবাউট আস হিসেবে করছিলাম আমরা, আপনাদেরকে ডিজাইনের ফিগমাতে যেরকম ছিল এরকম করে দেখাইছি। আচ্ছা, এখানে দেখেন আওয়ার সার্ভিসেসের মধ্যে আমাদের 3টা সার্ভিস আছে। হ্যাঁ, এখন এই সার্ভিসগুলোতে আমাদের লিঙ্কে যাইতে হবে। আমাদের HTML এর মধ্যে এটা হচ্ছে স্লাইডার ছিল, বা ফিগমাতে এটা স্লাইডার ছিল, বাট আমাদের এটা আসলে কিছু করার নাই। স্লাইডার আমরা এখানে দিতে পারবো না, কারণ স্লাইডার দিলে আমরা হচ্ছে এখান থেকে আবার এটাকে লিঙ্ক করাইতে পারবো না, তখন আবার ঝামেলা হবে। সো এটার জন্য জাস্ট আমরা হচ্ছে এখান থেকে সার্ভিসটাকে রাখছি, অল সার্ভিসে ক্লিক করলে অল সার্ভিসেস পেজ আছে আলাদা, ওইখানে চলে যাবে। সো নেক্সট ক্লাসে আমরা আমাদের এই যে সার্ভিস সেকশনটা আছে, এই সার্ভিস সেকশনটাকে নেক্সট ক্লাসে হচ্ছে ডিজাইনটা করব।